তেলাপিয়া 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 বড় সাইজ ভালো সাইজেরটা। ও ওরে ও ভাই সাপ, দুইটা, একটা না দুইটা। সাইজ কি ওর মধ্যে একটা ঘটাই দিয়েছো তুমি। হয়। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েদার খারাপ, এর আগে যখন আমি আর প্রকাশ ভাই গিয়েছিলাম আপনারা দেখেছিলেন যে ওয়েদার কতটা খারাপ। তার দুদিন পরেই কিন্তু সাইক্লোন শুরু হয়ে গেছে আন্দামানে, মানে সোমবার মঙ্গলবারের ভিতরে সাইক্লোন শুরু হয়ে গেছিলো। আজকে রোববার, এখন অবধি সাইক্লোন শেষ হয়নি, মোটামুটি সপ্তাহখানিকের উপরে থাকবে। আজকে ওয়েদারটাও মোটামুটি একটু ঠিক আছে, আকাশে রোদ দেখা যাচ্ছে কিন্তু সূর্য দেখা যাচ্ছে না। দেখুন আকাশে একেবারে এখনও মেঘ ভরা। তো আজকে বাড়ির পাশে মোটামুটি বহুদিন পর, হ্যাঁ অনেক দিন পরে এই জায়গাটা দেখি। কেন কি কালকে রাত্রিবেলা একটু ভালোই বৃষ্টি দিয়েছে। ওই বৃষ্টিটা হওয়ার পরে যদি মাছ টাছ বাইরে উপর দিয়ে যদি নিচে আসে, সেই ধান্দায় এখানে দেবো। জলের স্রোত দেখুন, রাত্রিবেলা খুব বৃষ্টি হয়েছে, এখন তো মাছ পড়বে, দেখা যাক না কি হয়। হবে হবে একবারে এরম দিয়ে ওই গাড্ডাটা একটু দিয়ে দেবো। হ্যাঁ, ঘামর ঘুমর তো মার দেখা যায়। দেখি হয় না পাতলে বোঝা যাবে না। চলো পাতা শুরু করা যাক। একদম মির্জাপুরে একটু ফটকা হই, বাড়ি দিয়ে স্যান করে উঠে যাবো। শুরুয়াত করে লাই দিছো একেবারে বান্ধনটা দিয়ে নেই, জলে ভিজাবো হবে না এক গাদা ওজন। তো এইখান থেকে জাল খেলা শুরু হবে। এইখান থেকে নিয়ে ঘুরিয়ে আবার এই পাশে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে নিয়ে আসতে হবে। এই জায়গাটা আবার কতখানি জাল ওয়েস্টেজ হয়ে যাবে। ওর উপর দিয়ে যাবে। ঠান্ডারি ওরে এই মাছ বাঁচলেই আওয়াজ দিবি। এখনই কেন মাছ, ওরে বাবা এমনি গোবরা সেরা, একদম জায়গা মতো দিয়েছে এটা না, জায়গা মতোই সেরাটা। একই এই ব্যাপারটা কি, এত জল কেন নে? বস্তাটা নাকি ভিজাবে না। এটা তো আমারই বুক সমানের উপরে জল। জাল ফেলা হোক, তারপরে আর ফেলতে ফেলতে যদি মাছ বাঁধে তাহলে অবশ্যই দেখাচ্ছি। সেরাটা একদম এরম জায়গায় পড়ছে না, মাছ বরাবর একদম জায়গা মতো। এইখানে জাল দেওয়া কিন্তু শেষ, এখন দিতে হবে এই পাশে। একটু এক্সট্রা জাল ফালতু চলে যাবে, ঘাসের উপর থেকে ফেলা থাকবে আর কি, কারণ এই জায়গাটা আমরা কয়েকটা মাছ দৌড়াদৌড়ি করছে দেখলাম। মানে পাইপটা না একটু শান্ত রাখা লাগবে। রাখলাম কি আছে। জাল ফেলা কিন্তু আমাদের শেষ, কমপ্লিট জাল ফেলানো। মাছ মাছ বাজতে পারে এত সময় তো খাপ খুব করে বাজিয়ে দিতে পারে। একদম 8টা-10টা লাইন দিয়ে জাল ছাড়ে থাকবে, টাইনে টাইনে উড়ে বেরোম। বড় বড় তেলাপি থাকবে, বড় বড় থাকবে, কি তা লাইলন টিকা,
এখন করতে হবে আমাদের অপেক্ষা। হয় কিন্তু রোদ নেই বললাম, কিন্তু ডাইরেক্ট সানলাইট পড়ছে না, কিন্তু গরম একটা আলাদাই। ব্যবসা গরম যারে কয় না, হ্যাঁ, একদিনই গাটা একদম মানে চেপে ধরেছে গরমে। অবস্থা খারাপ। মানে মেন কথা কি না, এই বৃষ্টি হইয়া মানে যে সময় গরম পড়বে, হঠাৎ যে বৃষ্টিটা পড়বে না, এই সময়টা লাগবে একদম জাবরা জবরা ফাড়ি হেলাই দেবে, এরকম গরম পড়বে। জানি সেদ্ধ করে ফেলাবে। যেন সেদ্ধ, খালি এরকম খাইলেই হবে। বেটা তুমি কি করো? এই যে সীতাফল তুলি। এই দেখো সেই ছোটবেলা এই যে দিয়ে যে কত স্কুল ছুটি হওয়ার সাথে সাথে দৌড় দিতাম। খাড়ির ভিতরে এক তো আছে ওই এতালের মাটি, যেটাকে এইখানে আমরা খাড়ি খেজুর বলি। এক তো ওই এতালের মাটিটা খাওয়া যায়, তাছাড়া এই একটা ফল আছে, হ্যাঁ এই হেতালের ফলটাও খাওয়া যায়, ওই খেজুরটা, রেডি হয়েছে। কিন্তু ওটা বেশি একটা স্বাদের না, বিচিটা বড়। কিন্তু সব থেকে ভালো ফল যদি থাকে সেটা হচ্ছে এই সীতাফল। ওই জায়গায় যে জায়গাতে টান দিয়েছে ওই জায়গায় একটা রয়েছে না, কিন্তু সিরে মিরে আবার পরিষ্কার দেখি এটা কটুক সাইজ। হাত ছিটে গেছে রে, কতখানি ছেড়েছে, ফাইটে গেছে। আরো করো, এই দেখো টার্জেনের মতো। টার্জেন রে, এত কম না। স্কুল থাকলে এই সময়টা কিরকম কান্দাম দিয়ে করতাম। এ তো রাস্তার পাশে, এখন আর মানে কি বাচ্চা কাচ্চারা এসবের দিকে একদম দেখে না, তার জন্য রাস্তার পাশে হয়ে আছে। আমরা স্কুল থেকে আসার পরে খাড়ি খুঁড়ি সব লেভেল করে দিতাম। এরকম হয়তো মানে স্কুল প্যান্ট খোলার সময় পাইতাম না, স্যার আগেই দৌড়, যে আগে যাবে সে বেশি পাবে। সে বেশি পাবে। আর এমন ঘাসের জায়গাগুলি একেবারে পাড়ানো এমন হতো যে সব লেভেল, আর ওই ঘাস দিয়ে খোঁজে তো, হ্যাঁ একটু আগে এখান থেকে কেউ খুঁজে গেছে। কই আর আছে? এই দেখি কই, এই দেখুন তলাই রাস্তার বইছি। পাশে একদম দেখছি, ওই দেখো আর একটা শাখা মাখা ও চিকলাম চুলও আছে গাছে। হ্যাঁ, এই গাছের ফুল দেখছো? নতুন বর্ষা পড়ার পরে কিন্তু সীতাফলগুলি হয়। আর আছে কি, তুই যেরকম টাইনে টাইনে দেখতে এসো, থাকলেও গাছে ভাগে যে একেবারে রাস্তার পাশে এই একটা কিন্তু ম্যাংগ্রোভের দেখাও পাওয়া গেল। গলায় কি দেখ বকটক আছে নাকি? কই বকটক কি নেই হাড়ে কি জানি না বিক্রি না করে? না, এইসব দিয়েই অসুবিধা। দেখ আর কোথায় পাওয়া যায়? খোঁজ দে থাই। এটা বয়সেই এই বয়স হয়ে গেছে। এটা বুড়া। হ্যাঁ, যেগুলোর বয়স হয়েছে সেগুলো আমরা ছোটবেলা এই তো বুড়া। এ বুড়া তা লাগবে না। বুড়া সীতাফল। আবার এইতেও একটা আছে, এইতে এই শ্বাস ফাটাইয়া তারপরে খাইতাম। এর ভিতরে এরকম পাছাটা চাপ দিয়ে পোক করে একটা বাইরে গেল। এটা কিন্তু বিচি, যেমন কুমড়ার বিচি হয় তেমনই, কিন্তু এটা লাগবে তিতে আবার। আর খাওয়ার মতো এইটা। এইটা একেবারে একটা মাল। এটার স্বাদ মিষ্টি, একটু যদি হালকা লবণ। বয়স হয়ে যায় তাহলে একটু হালকা হালকা লবণ থাকে, কিন্তু প্রকাশ ভাই এখন যেটা আর কি খুলবে সেটা লবণ থাকবে না। এতে আবার লেয়ার আছে। এটা হচ্ছে প্রথম চামড়া, মানে ওইটা হচ্ছে খোসা। খোসা, তারপর একটা চামড়া, তারপর একটা চামড়া, সাদা চামড়া। এইটা এইটা হচ্ছে ঠিক আছে, এটা বড় একেবারে। সাইজ। কিন্তু এটা যেগুলি কচি। একটু ছোট ছোট থাকে কচি, ওগুলো সেইগুলি একদম গোটা গোটা খাওয়া যায়। মানে খোসার সঙ্গে। তো এর আর কিছু বেলান লাগবে না, এটা এরমই থাকবে। এই যে মাছের খোসি কিন্তু এক ধরনের। খাবি? দারুণ দারুণ, খাবো খাবে তো। ইচ্ছা আছে? ওই নাও, তেরা দো মেরা দো। আমি দুটো খাবো না, একটাই খাবো। দে। এই দেখুন ছোটটা নিলাম কারণ এটা একেবারে সব একসঙ্গে সব খাওয়া যাবে, কিন্তু এটা একটা কষ আছে, এই কষটাকে ফেলে খেতে হবে। এই গাছগুলো কিরা লাগাইছে রে? তুলা গাছ তুলা গাছ রাস্তার পাশ দিয়ে লাগানো হয়েছে, এই একটা ওই একটা, লাগাইছে কি দেয়? যার জায়গা সে লাগিয়েছে। ওই করে না, ওই করে না। কি দেয়? তো এখন আমরা বাড়ির দিকে যাব, আর দেরি করব না, কারণ এখানে রোদ অনেক আর গরমও লাগছে। তো একটু বাড়ি গিয়ে বসে ওয়েট করে তারপরে আসি। তারপরে আরামসে আসবো না, শত সময় মাছ বাজতে থাক, বড় বড় ভাঙ্গাল। বড় বড় ভাঙ্গাল এই জায়গায় ওলি অতিও হোলি হতেও পারে, এও সত্যি কথা। ওই দেখ মাছ, দেখ ওই কোনায় কিন্তু মাছ বাইরে বাইরে না, বাইরে মাছ কিন্তু একদম পাশে একদম পাশেই তো। কিন্তু এত সময় দুই একটা মাছ তো বাজে যাওয়া লাগতো, একদম লাড়ি লুড়ি শোয়াই হওয়া একদম। মাছ তো ওই পাশের গাড্ডায় বেশি। ওইটা দিয়ে বাইরে কিন্তু অনেক সময় দেওয়া লাগে।
হবে 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 থাকতে লাগুক, চলো বাড়ির দিকে। তো এখন যাই আমরা বাড়ির দিকে, গিয়ে আসবো অনেক 1-2 ঘন্টা পর, তাই তো? একদম, চলো তে। চলো। মোটামুটি 1 ঘন্টা পর পৌঁছে গেলাম কিন্তু আবার জায়গায়। প্রকাশ ভাই গেল। কি হয়েছে ভাইডি? মাছ? কই মাছ জলে? দেয়া যায় একটাও? মাছ থাকলে তো জাল টানবে না, মাছ দেখো জঙ্গলের ভিতরে ভিতরেই লাফালাফি, সব চালাক মাছ। চালাক হ্যাঁ বেরি। বর্ষা ধীরে ধীরে পড়ছে কিন্তু কিন্তু গেল 5 দিনের থেকে এখন আজকের ওয়েদারটা মোটমাট ঠিকই আছে। প্রকাশ ভাই একটু জাল টেনে দেখছে। মাছ আমার মাছ, তেলাপিয়া? তেলাপিয়া, তেলাপিয়া বড় সাইজ, বড় সাইজ। ভালো সাইজেরটা, এসে আরো বড় থাকা লাগবে। মাছ আছে বুঝছিস, একদম চুপে চাপে থাকলে পরে কয়টা মাছ হবে? ওইদিকেও মাছ দেয়, দেখছো খালুত খুলুত মারে কিন্তু মাছে। এই দেখো সাইজের ব্যাগটা হলো, ব্যাগের ভিতরে একটা জিনিস আছে, পরে দেখাবো, পরে দেখাবো পরে। একটু ইয়ার আছে নাকি গাছের জিনিস, এমনভাবে টান দিল লাগবে কোনো কিছুটা বাঁচছে। কি রে আরো আছে গাছে বাঁচছে, টেয়ার তো পাওয়া যায় না, আর পাওয়া যায় না তো। মাছ কয়েকটা পেয়েছি, দেখাচ্ছি, কিন্তু একদম বোঝা যাচ্ছে না যে মাছ জালে আছে। উড়েই উড়েই দেখা লাগতেছে, মাছ থাকলে তো টানিও না। ও ওরে ও ভাই সাপ, দুইটা, একটা না দুইটা। সাইজ কি ওর মধ্যে একটা ঘটাই দিয়েছো তুমি। হয়, আমি কি মানে মাছটা না কপাত করে বাদ উঠছে। করে উঠছে না, আমি কি সাদা সাদা কি ব্যাপার, ভালো করে ধরা লাগবে ভাই, সুইডেন না যায়। দারুণ সাইজ, দারুণ সাইজ। এরকম সাইজেরটা বাঁচবে কিন্তু সময় সময় লাগবে। এই সব যে ঢলক হয়েছে এই ডলকে বাইরেছে সব বাইরেছে। উপরে যত মাছ না ভাই, সেদিন কেরা পোল আছে না, দেখা মাস্টারপিস। এই দেখো মাছ, ইয়া শব্দ করে শব্দ করে। এটাও ভাই খারাপ সাইজ না, মানে এখন একটু বড় পাওয়ার পরে ওইটা একটু ছোট লাগতেছে, কিন্তু ওটাও ভালো বড় সাইজ, ভালো বড়। ওই প্রথমে যেরকম একটা পাইছি একদম ডিটু রুম সাইজ। জাল সেইটা বাইক করা লাগবে, আমি তো দৌড় দিলে এই আবার মাছ আছে, আওয়াজ করে না, খালি আওয়াজ করে না, দেখছো টানেও নাই কিন্তু মাছ একদম নিচে বাজছে। এটাও সুন্দর সাইজ। আবার বাজিয়ে থাকতে পারে, ঠিক নেই, আবার বেজে থাকতে পারে না। এই যে তারপরে মাছ এরকম নিচের পাশে পার হয়, বুঝলি কি সত্যি ঢুকছে ভিতরে। এবার তাড়াতাড়ি আর কি বাড়ির দিকে যেতে হবে, কারণ যে ভেটকি মাছটা আছে, কোরাল মাছ, ওইটাকে গিয়ে পুকুরে ছাড়তে হবে। কই দাঁড়া দিয়েছি মনে, না না এখন দেয় নাই, ফরওয়ার্ড চল ফরওয়ার্ড চল, চলো 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 একটু তাড়াতাড়ি দাঁড়াইয়া কিরম জানি করে ও। চলো চলো জলদি যাবে। মানে এত তাড়াতাড়ি আসছি আমরা, আছে দাদা তো মনে হয় এখন ভাই মরিস না, খালি আছে লরে লরে লরে। একদম টাটকা, একেবারে টাটকা রয়েছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি তো একটা ডুব দিয়েছি। এবার পড়ছে কুমির। এত সময় মাম্মিটা ডুবাইছে, এখন আমি একটু ডুবাইলাম। যাক
ভাই ওটা 10 কেজি হবে। হ্যাঁ মেলা টাকার কাজ করে দিছি। মেলা টাকার কাজ হয়েছে। হইছে না? হুম এর আগে একদিন খেয়ে ধরছিলাম না এটা। হুম আরে খেওলা জালটা দিয়ে মানে এতে খেওয়াইলে মানে পড়তো কোরাল না, এই পাশে। জালটা নিয়ে এসলি সত্যি কথা কইছিস না? ওই যে জালটা নিয়ে এলেই হয়ে যেত। ঠিক আছে, আমি জালটা নিয়ে এসি। নিয়ে হ্যাঁ। নিয়ে একটু খেওয়াই দেখি কি পাওয়া যায় ওই পাশে। সারা সোরা সারবো না একটু, হ্যাঁ? হয় এটা এক সময় আমাদের ফেভারিট জায়গা ছিল। তেলাপুইয়া থাকতো। তেলাপুইয়া আর কোরাল। কোরাল, প্যাট মোটা মোটা ফার্সা, এই কি আছে? এই মাটি ভরে গেছে, কি আর থাকবে, তুই তো পড়বো না নাকি? কিছুই পড়ে না। একটা ভেন্ডি পড়ছে। ভেন্ডি? তুই ভেন্ডি কখনো দেখো? দেখছো ভেন্ডি হয়, ভেন্ডির হোগা। মাঝখানে আমরা চিংড়ি পাইছিলাম অনেক জায়গাটা, সেও তো বললো না। আধা কেজি 1 কেজি চিংড়ি পাইলে তো বাজারে যেয়ে বেচতে দিতাম। ওই যে মাছ তো ফুটুর ফুটুর করে, ওই তো অত কাঁচার ভিতরে খাও দিম। জাল উঠছে না, না এখানে পড়বে, দুইটা কোরাল পড়বে, খুশি হয়ে যাবো তাই তো। হ্যাঁ 2টা পড়লেই হবে। একটা তো পাইছি, হ্যাঁ 5000 টাকা কামাইছি। কি দেয় এরকম পারাইছি? আমি এর পরেশ কালকে রাত্রিবেলা ধরছিলাম তোমার। এই সেই লেগে যাই কালকে ভালো বড় বড় কষ্ট করছে। এর ভিতরে রাত্রিবেলা জোয়ার জল ঢুকছিল কি না, এই পাশা কি করছো? খাইলে দিছো না? তাই অত বড় বড় ভাষা সারা যায় নাকি? ভেরি চালাক হ্যাঁ। এখন দেখ কিছু বলনি। এখন তোর জ্বর জলে বাইরে গেছে। প্রকাশ ভাই পুকুরের ভিতরে জাল খাওয়া দিয়ে বলে একটু চেক করে দেখি। মাছ চেকিং যে করুক। আমরা ভেটকি তো নর্মালি ছাড়ি, ছোট ছোট তো ছাড়ছিল না। হ্যাঁ আর এই যে সব তাল ভেটকি সাইজটা কত বড় হয়েছে ও দেখছো? না পায় না পায় আবার সাইডে দেয় আরো বড় একেবারে। কেন কি বৃষ্টি তো কোথাও যাইতে পারতাছি না। হবে না মানে? ও কইছে বাসছি রে বাসছি। ঠিক আছে তোরা বাঁচতে থাক, আইতেছি আবার। হয় একটু সময় নিয়ে তোকে ধরো হবে, কোনো সিস্টেম নাই। সকালবেলা জ্বর জল উঠবে সেটা জেনে প্রকাশ ভাই কিন্তু এইখানে আবার একটু ওই থোপা দিয়ে গেছিল কাঁকড়া ধরার জন্য। দেখি বড় মনে হয় ওই যে বাবা ওটা মাছ, ওই যেরকম একটা তেলাপিয়া পাইছি না ওরকম সাইজ উঠবে, উঠছে বাবা স্পিডে দৌড়ে। তার মানে মেদি মুদি হবে। ও ম্যান কইছি না মেদি, দেখিস না? এই দেখো কাঁকড়া ধরে ফেলা হয়েছে। আবার আলাই কি ওটা কি আছে ছোট? দেখছো বৃষ্টি আইছে ছোট, ভিজবি? ওইটা মনে হয় একটা গুড়ি বান্দরটা আছে একটা। এর কি নিয়ে যাবি? তো কি করবো, ঘরে 2টা থই আইছি। ও খাবারটা ঘোষা, খাবারটা হয়ে যাবে না কাঁকড়া। মেন আমার জন্য দরকার নাই, মেন দাদুর জন্য কাঁকড়া। মেন আমি একটু কাঁকড়া ঠিক কমই খাই। মেন কথা আমাকে খাইতে খাইতে থেতা থেতা হয়ে যাই না, সবসময় তো খাই। তো বর্ষাও কিন্তু শুরু হয়ে গেল। আমিও আসি। হঠাৎ বৃষ্টি, হ্যাঁ কিছু করার নাই। একটা কাঁকড়া ছোট এটা ঘরে নিয়ে দিয়ায়। আরে তোর গায়ে বৃষ্টি পড়বে না, দৌড় দে দেশ কেনে। ভালো সাইজের কাঁকড়া কিন্তু এটা। হ্যাঁ একেবারে দারুণ সাইজ। তো বর্ষা কম হোক, একটু নারকেল গাছের তলায় দাঁড়াই।
কথায় আছে না, বাড়ি থাকলে মানুষ যখন কাজ না থাকে কি করে। সমুদ্রে যেতে পারছি না, কিন্তু শয়তানির শেষ নেই। এখন প্রকাশ ভাই বলছে যে এখন চল কয়েকটা আমরা ভেটকি মাছ ধরি। এখন আবার খেওলা জাল নিয়ে যাব। একটা যখন কারেন্ট জালে পেয়েছি, ও দেখছো মাথা পক্ত মাছ, এটা একটু বেশি পাহা, তো ধর্মতা নেই। এটা তো সাবান নিচেই তো রয়েছে। প্যারা খায় কি দেখো, খায় তো না কেউ, আমার কেউ বই খায় না। দু দুইটা গাছ বাবা সকালবেলা বলি কেটে ফেলছে। পোর্ট ব্লেজ আসছে, সেটা পরে থেকে এতগুলো দিয়ে দিয়েছি বই যে খাও তোমরা। বোটের ভিতরে খাইতে খেতে যাও। কি খাবি না তুই? ও ওইটা থুয়ে দিয়েছে। চলো তাকে খেতে হবে। এবার খেওলা জাল নিয়ে আবার হাঁটলাম, দেখি কয়েকটা পাওয়া যায়। ভেটকি মাছ পাওয়া যায় কিনা। ভেটকি কি সব পাওয়া যাবে, লাল ভেটকিও পাওয়া যাবে, ভেটকিও পাওয়া যাবে। লাল ভেটকিও পাওয়া যাবে। সবাই যখন পায় তাই আমরা পাবো না? হ্যাঁ কেন পাবো না, পাবো। সবাই পাইলে আমরা পাবো না। চলো তাই যাই দি। এইবার আমরা খেওলা জাল নিয়ে মাছ ধরা শুরু করলাম আবার। ঢেলা পড়ছে একটা, প্রথম খেয়ে খেয়ে ঠেলা ঢেলা হে একটু চল দে। এবার একটু পুকুরে সারার জন্য জিনিস ধরি, বড় হবে। এই ঘাসের ভিতরে দি খাও খু করে মনে হইতেছে সেরকম ফিলিং। জোরদার একটা বর্ষা দিয়ে গেল, চারিদিকে একেবারে ভেজা ভেজা। ধপাস করে যদি আওয়াজ উড়িয়ে বাবা উইরে পড়বি না তুই? লাভ দিব আমি ডাইরেক্ট জালের উপর। বড় বড় 5টা 6টা খারাপ দিয়ে বলবি, মজা এসে আছে কিছু পরে না মনে। কিচ্ছু পড়লো না তো, যাই এবার সামনের দিকে। খাওয়াই গেছে মনে হয় আজকে খাওয়া হয়েছে না কবে খাওয়া হয়েছে কি জানি। ইয়েতে মানুষ খাওয়াইতেই খায়। ওরা কোরালের চাউটা পড়বে, পুঁটি, কোরাল, পাঙ্গাস, রুই, কাতলা। কাতলা। যদি শাক হয়েছে রে বোকা, এই বছর শাক তো লাগল না। শাকগুলো তো ভালো মোটা গোটা হয় মাছ যা হলো তার বলার মতো নয়। খাওয়ার মাছ হয়েছে একদম। এই যে একটা কাঁকড়া কাঁকড়া পাইছি, নিচে ঢালো দৌড় দেবে কাঁকড়াটা। আর এ কাঁকড়াটা ব্যাগে ওই যে মাছ। এই যে মাছ, এটা সব থেকে বড়। এই তেলাপিটা এখনো জ্যান্ত, খালি বড়টা মইতে দাঁড়া দিছে, বেহা হয়ে গেছে। এইটাও মরে গেছে। এটা বেহা হয়ে গেছে, এইটাই বেশি সাইজের। আর এর ভিতরে আছে একটা ঢেলা, এটাও ভাজা খাবি? হ্যাঁ তুই ওটাও ভাজা দিব। জল ছিটাতে হয়, খালি শরীর পাটাতে হয়। দেখছো আমাকে দিকে দেশি কই, ওই একেবারে হলুদ। এর সাথেও বড়টা আছে কিন্তু বাজে না। একটা কাঁকড়া আছে ওর মধ্যে, বাইরে দৌড় দেবে না, সেজন্য আর দেখাইতে পারতেছি না। এডি হইছে মানে এক ঘরের খাওয়ার মাছ, এক বেলার, এক বেলার। হ্যাঁ একদম একদম আধা পারফেক্ট। কেজির উপরে। কয়েকটা চিংড়ি মাছও আছে। এগুলো ধরছি পেট ফাটা। ঠিক আছে, আর প্রকাশ ভাই সকালে নাকি আরো 3টে কাঁকড়া, মানে 2টো কাঁকড়া ধরেছিল, ওই আর একটা, এইটা মিলিয়ে 4টে। হ্যাঁ হয়ে গেছে, কাঁকড়ায়ও এক ঝোল হয়ে যাবে একদম এক ঝোল কচুরলতি দিয়া। কচুর লতি দিয়ে পাতা দিয়ে যা লাগে, একদম হেভি টেস্ট। চলো তাই এবার বাড়ির দিকে যাই। সকাল দিয়ে মেলা বান্দরামতি করছি দুই ভাইতে, চেষ্টা করলাম যে একটু যদি ওই আর কি পুকুরে ফেলার মতো যদি ভেটকি টেটকি কয়েকটা পাওয়া যায়, সেটা আর হলো না। কারেন্ট জালে একটা পেয়ে আর কি চান্সটা বেশি বেড়ে গেছিলো যে আরও 2টো পাবো, তো পেলাম না। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুকে দেখছেন ফলো করে রাখবেন। তো ভাই হয়েছে আর কি চলো। মেলা কষ্ট হয়ে গেছে, বাট্টাটা এখনো খাইনি, বাড়িতে বাট্টাত খাইয়ে একটু শোবো, রেস্ট করবো, তারপরে তোমরাও ঘুমাই পড়ো। টাটা।